বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা অদ্যাবধি সর্বজনীন জনবান্ধব হয়ে ওঠেনি। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্কার উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানায়, তবে বিশ্বাস করে যে একটি নির্বাচিত দলের পক্ষেই বা দলের সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তব সম্ভব। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা যেমন আজও নিশ্চিত হয়নি, তেমনি চিকিৎসা বিজ্ঞানের শিক্ষাও আজ পরিকল্পিত নয়। আমাদের চিকিৎসা ব্যবস্থা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করেনি। সাধারণ জনগোষ্ঠী চিকিৎসা সেবা প্রাপ্তির জন্য বিদেশ গমন প্রবণতার এখনও রয়েছে উচ্চ হার। বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা অদ্যাবধি সর্বজনীন জনবান্ধব হয়ে ওঠেনি। স্বাস্থ্যসেবা প্রাপ্তি দেশের জনগণের অন্যতম মৌলিক অধিকার। কথাটির বাস্তব প্রতিফলন আজও প্রত্যাশিত মাত্রায় উপনীত হয়নি। একটি পরিকল্পিত স্বাস্থ্যনীতির অনুপস্থিতি, চিকিৎসা প্রার্থীর সম্পর্ক উন্নয়ন, প্রতিরোধী যে প্রতিকারের চাইতে গুরুত্বপূর্ণ এই সত্যকে প্রতিষ্ঠা করা এখনও সম্ভব হয়নি। যদিও বাংলাদেশ 2030 সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু পরিষেবার বিষয় যদিও বাংলাদেশ 2030 সালের পরিষেবার বিষয় এর অন্তর্ভুক্তির সূচকে 2021 সালে বাংলাদেশ 100-তে পেয়েছিল মাত্র 52। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই সূচকে বাংলাদেশের নিচে ছিল শুধু পাকিস্তান ও আফগানিস্তান। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ইউনিভার্সাল হেলথ কাভারেজ আলোকে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার রূপরেখায় 26তম ধারায় স্বাস্থ্যখাত সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে 31 দফা এই ধারায় বলা হয়েছে সবার জন্য স্বাস্থ্য। এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে।